আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এবং আমাদের আজকের অতিথি তাইসির খানকে। আমরা এর আগেও তাইসিরকে নিয়ে একটা জার্মানিতে সেটেল হওয়া কিংবা জার্মানিতে কিভাবে যেতে হয় তার ফুল প্রসেসটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো আজকে আমাদের ফোকাস হচ্ছে আ অস বিল্ডিং নিয়ে। একেবারে স্পেসিফিক এই টপিকে স্টুডেন্ট ভিসায় কিভাবে যেতে হয় সেগুলা আজকে আমরা আমাদের আলোচনায় আনবো না। আমরা স্পেসিফিক শুধু একটা ইস্যুতেই থাকবে এবং যতটুকু সম্ভব সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করব। তো আমি চলে যাচ্ছি তাইসির খানের কাছে। তাইসির খান, তোমাকে আবারও ধন্যবাদ আমার বাঙালির গল্প উইথ নূর নবী চ্যানেলে আসার জন্য। তো অসবিল্ডুং যে কোর্সটা আছে এইটা আসলে কি? এবং কিভাবে যেতে হয় এবং কি, কি অপরচুনিটি আছে এইটা নিয়ে আ তোমার আলোচনাটা শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ নরমাল ভাই বাঙালি গল্প চ্যানেলকেও আ যে আমরা আবার আ লাইভ করতে পারছি এবং সেই ভিডিও থেকে মানুষ জানতে পারবে হাউস বিল্ডিং সম্পর্কে। গত ভিডিওতে আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম সেখানে হাউস বিল্ডিং এর বিষয়টা ছিল। আ তো আজকে আ ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আবার ডিটেইলস এ আলোচনা করব যাতে করে বাংলাদেশে যারা শিক্ষার্থী আসতে চায় হাউস বিল্ডিং এ তারা যাতে এই বিষয়ে বিস্তারিত জানার সুযোগ পায়। তো আমি আ আপনার টপিক ওয়াইজ বলে যাই। সেটা হলো যে হাউস বিল্ডিংটা কি? আ এটা হলো একটা ডুয়াল ভোকেশনাল ট্রেনিং সিস্টেম। যেখানে আপনার একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবে এবং সপ্তাহে কয়েকদিন সে ভোকেশনাল স্কুল যেটাকে বেরুফশুলে বলে, সেখানে পড়াশোনা করবে এবং কয়েকদিন কোম্পানিতে প্র্যাকটিক্যাল কাজ শিখবে। সেটা 3 to 3 ডেজ 2 ডেজ হতে পারে অথবা 3 ডেজ 2 ডেজ হতে পারে এবং বাকি ২ দিন আ অফিসিয়ালি ছুটি। সেটা কোম্পানি অনুযায়ী ভিন্ন কখন ছুটিটা হবে। আর ভোকেশনাল ট্রেনিং শেষে শিক্ষার্থী একটি প্রফেশনাল সার্টিফিকেট পাবে। ২ টা সার্টিফিকেট পাবে। একটা কোম্পানি থেকে এবং একটা কলেজ থেকে। আ এবং এই সার্টিফিকেট দিয়ে জার্মানির যে জব মার্কেট আছে সেখানে সে প্রবেশ করতে পারবে। এখন প্রশ্ন হলো বাংলাদেশ থেকে কে হাউস বিল্ডিং করতে যেতে পারবে? বাংলাদেশ থেকে এইচএসসি, ইন্টারমিডিয়েট অথবা মাদ্রাসা লাইনে আ আলিম পাস আ এরকম শিক্ষার্থী ক্ষেত্র বিশেষে এসএসসি মানে ম্যাট্রিক পাশেরও শিক্ষার্থীরা চেষ্টা করতে পারবে। তবে আমি রিকমেন্ড করব যে ম্যাট্রিকের পর থেকে যদি ভাষা শেখা শুরু করে, প্রিপারেশন নেওয়া শুরু করে, তাহলে খুব সহজেই সে ইন্টার শেষ করতে পারবে। অথবা আপনার যারা ডিপ্লোমা করছে বাংলাদেশে, নার্সিং, টেক্সটাইল, কম্পিউটার অথবা মেকানিক্যাল এসব ক্ষেত্রে ডিপ্লোমা করছে, তাদেরও কিন্তু জার্মানিতে চাকরি হওয়ার ক্ষেত্রটা বেশি তৈরি হয়। তাদের সম্ভাবনা বেশি এই হাউস বিল্ডিং এ আসার জন্য। অথবা কেউ যদি বাংলাদেশে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্সও শেষ করে থাকে এবং তারও মনে হয় যে সে জার্মানিতে সে হাউস বিল্ডিং করবে এবং প্রফেশনাল কাজ শিখে স্কিলফুল হয়ে সে জার্মানির জব মার্কেটে প্রবেশ করবে, সেও কিন্তু এই হাউস বিল্ডিংটা করতে পারে। অথবা অথবা এটা সবার জন্য উন্মুক্ত। জি, আমাদের মানে অনেক বয়সটা একটু ফ্যাক্টর, এটা ছাড়া এটা হ্যাঁ, উন্মুক্ত। অনেকে বিদেশে চলে গেছে অল্প পড়াশোনা করে। তারাও কিন্তু বিদেশ থেকে এই টেকনিক্যাল লাইনে আসতে পারবে। এবং এখানে একটা শর্ত হলো যে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ এর মধ্যে। সর্বোচ্চ জার্মান আইন অনুযায়ী ৩২ পর্যন্ত। তবে আমি রিকমেন্ড করব ২৭ এর উপরে নরমালি নেবে না বাহিরে থেকে। খুব টাফ হবে তার জন্য আসা। এখন বাংলাদেশের জন্য জেনারেল রিকোয়ারমেন্ট যদি বলি, সেটা হবে আপনার আ এইচএসসি অথবা আলিম পাস অথবা ডিপ্লোমা গ্র্যাজুয়েশন যেটাই বলেন। আর ভাষার দক্ষতা এটা হলো মোস্ট ইম্পোর্টেন্ট জার্মানিতে আসার জন্য। মিনিমাম B1 লাগবে এবং সেই B1 সার্টিফিকেটটা দেবে গোথ ইনস্টিটিউট যেটার ব্রাঞ্চ আছে আপনার জার্মানিতে, বাংলাদেশে একটাই ধানমন্ডিতে। এবং কিছু ক্ষেত্রে আপনাকে B2 লাগবে। সেটা হতে পারে নার্সিং সেক্টর অথবা হেলথ সেক্টর যেখানে আপনার প্রতিনিয়ত আ সেবা দেওয়ার ক্ষেত্রে আপনার ভাষার দক্ষতা এখানে খুব ইম্পোর্টেন্ট। এখন হলো কি, কি ডকুমেন্টস লাগবে? এই ডকুমেন্টস এর ক্ষেত্রে আপনার পাসপোর্ট লাগবে। আ ২.৫ থেকে ২ বছর যে আপনি যে হাউস বিল্ডিং করবেন সেই মেয়াদে যাতে মেয়াদ থাকে এবং আপনার যে সার্টিফিকেট আছে প্রফেশনাল সার্টিফিকেট বলেন, এইচএসসি সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট সেগুলো আপনার রিকগনাইজ করাইতে হবে। জার্মান যে আপনার অথরিটি আছে তাদের কাছে রিকগনাইজ করাইতে হবে। জার্মান ভাষার সার্টিফিকেট লাগবে
সিভি লাগবে জার্মান ফরম্যাটে, যেটা অনলাইনে খুব সহজেই করা যায়, এবং মোটিভেশন লেটার লাগবে যে আপনি কেন আউসবিল্ডিং করতে চান, এই প্রফেশনে কেন আসতে চান, এবং আউসবিল্ডিংয়ের চুক্তি লাগবে, সেটা হলো আপনার কোম্পানি এই চুক্তিটা আপনাকে দিবে, এবং বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল সার্টিফিকেটের লাগবে। আরেকটা বিষয় এখানে, সেটা হলো হাউস বিল্ডিং এর ক্ষেত্রে আপনার কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট দেখাতে হচ্ছে না, কারণ আপনি যেদিন থেকে হাউস বিল্ডিং শুরু করবেন সেই দিন থেকে আপনাকে কোম্পানি বেতন দিচ্ছে। কত টাকা এখন বেতন দেয়? কোম্পানি আপনার শুরুতে 900 থেকে 1200 এরকম বেতন দিবে কোর্স শেষ হওয়া পর্যন্ত। পাশাপাশি পার্ট টাইম জবও করতে পারবেন। এখন হচ্ছে হাউস বিল্ডিং এর ধরন কি হতে পারে? আপনার হাউস বিল্ডিং যদি আপনি ক্যাটেগরাইজ করেন ২ ধরনের হতে পারে। লো লেভেল, আরেকটা হলো আপনার একটু হায়ার লেভেল। লো লেভেলে কিরকম হতে পারে? ফর এক্সাম্পল আপনি হোটেল ম্যানেজমেন্টে ঢুকতে পারেন, রেস্টুরেন্টে কুক হিসাবে যেতে পারেন, রেস্টুরেন্টের ওয়েটার হিসাবে যেতে পারেন, সেলস হতে পারে, যেমন আপনার টেস্কো, আলদি, যেগুলা বলেন সুপার মার্কেটের সেলসম্যান হিসাবে, অথবা রিটেইলার সেলসম্যান হিসাবে। আপনি লজিস্টিকে ওয়্যার হাউসে জব করতে পারেন, অথবা আপনি কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসাবে যেতে পারেন। এগুলা, এছাড়া আপনার আছে হায়ার লেভেল কিছু, যেগুলোর মধ্যে আপনার দক্ষতা বেশি লাগে। আহ, আপনার পড়াশোনার লেভেলটা একটু বেশি। ফর এক্সাম্পল এখানে আপনি আইটিতে ঢুকলেন, তখন আপনার ম্যাথ লাগবে অবভিয়াস, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন সাবজেক্ট এখানে অ্যাড আছে। এরপর আপনি ইঞ্জিনিয়ারের টেকনিশিয়ান হইলেন, সেখানে ব্যাংক ফাইন্যান্সে যেতে হলে সেখানে, আহ, এবং হেলথ কেয়ার, নার্সিং, ফার্মাসি, ফার্মাসিতেও আছে, সেখানে যেতে হলে আপনাকে লেভেলটা হায়ার লাগবে। ল্যাবরেটরিতে টেকনিশিয়ান, বা যেগুলো রক্ত পরীক্ষা করে বা অন্য পরীক্ষার ক্ষেত্রে সহায়তা করে, আহ, এগুলা, এক্ষেত্রে আপনার একটা শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত যোগ্যতা একটু বেশি লাগবে, কারণ এগুলো ভবিষ্যতে আপনাকে এই বিষয়ে স্টাডি করতে হবে। এখন নন্নবে ভাই যে স্যালারি কথা বলছিলেন, স্যালারি আপনার যেটা বললাম যে হাউস বিল্ডিং এর প্রথম দিকে 800 থেকে 900 প্রথম ইয়ার, সেকেন্ড ইয়ারে বাড়বে 200 করে, আপনার 1200 থেকে 1300 হবে, এবং লাস্ট ইয়ারে দেখা গেল যে আপনার 1200 থেকে 1500 এর মধ্যে হবে। এবং অর্থাৎ এই কোর্সে যারা যাবে তাদেরকে তো টাকা দেওয়া লাগবে না এই কোর্সটা করার জন্য, উল্টে সে টাকা পাবে সেখানে উল্টাতে জার্মান টাকা থেকে। পাবে, হুম। উল্টা সে মাসে মাসে টাকা পাবে। এবং শুধু এটা না, অনেক কোম্পানি আছে আপনাকে চাইলে যাওয়া আসার টিকিট দিয়ে দেয়, অনেক কোম্পানি আপনাকে ফ্রি খাবারও দেয়। এটা নর্মালি প্রতি কোম্পানিতে আছে, যেটা দুপুরে খাবার ফ্রি দেয় অনেকে, আবার বিভিন্ন স্ন্যাক্স দিতে পারে। অথবা আর সবচেয়ে বড় কথা হলো আপনার কোনো টিউশন ফি নাই, আপনার জিরো হুম। টিউশন ফি, এবং আপনাকে এখানে আলাদা কোনো কোর্সও করতে হবে না। ওই কলেজে যে আপনাকে শেখাবে সেটা আপনার জন্য এনাফ। এখন আছে আপনার যদি এক্সট্রা কিছু টাকা লাগে, আপনার পরিবার আছে দেশে, আমার কিছু এক্সট্রা টাকা লাগে, সেক্ষেত্রে আপনার আবার সুবিধা আছে, আপনি নেবেন জব নামে একটা জার্মানিতে কথা আছে, মানে হলো আপনার পাশাপাশি আরেকটা জব করা। সেটা কিরকম? আপনি হাউস বিল্ডিং করার পাশাপাশি 10 থেকে 20 ঘন্টা আপনি পার্ট টাইম জব করতে পারতেছেন। তবে এক্ষেত্রে শর্ত হলো যে আপনার যে হাউস বিল্ডিং কোম্পানি আছে তার সঙ্গে আপনি এটা কন্ট্যাক্ট আসতে হবে যে আমি আলাদা জব করতে চাই, আমাকে সময় দাও। আর যখন ছুটি থাকবে, যেমন সামার টাইম আপনার ছুটি থাকে, তখন আপনি চাইলে আরো বেশি কাজ করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার A to Z। আপনাকে যেটা করতে হবে কোম্পানির সঙ্গে কথা বলতে হবে। এখন কথা হবে যে আপনার হাউস বিল্ডিং শেষ, এখন জার্মানিতে আপনার কি অবস্থা? তো হাউস বিল্ডিং যখন শেষ হবে তখনই আপনাকে নরমালি 90% আপনি যে কোম্পানিতে আপনি হাউস বিল্ডিং করছেন সেই কোম্পানি আপনাকে চাকরি দিয়ে দিবে, ফুল টাইম চাকরি অফার করবে। আর যদি না পান তাহলে আপনাকে জার্মান সরকার কাজ খোঁজার জন্য ভিসা দিয়ে দিবে, মিনিমাম 1 বছরের, যে আপনি কাজ খুঁজেন। আপনাকে এই ভিসার এই যে টাইমটা পাচ্ছেন, এখানে আপনি আলাদা কোম্পানিতে কাজ খুঁজতে পারবেন, পাশাপাশি আপনি পার্ট টাইম জবও করতে পারবেন। এখন এই হাউস বিল্ডিং শেষে আপনার মিনিমাম স্যালারি হবে 2 থেকে 3 হাজার ইউরো, এটা মিনিমাম প্রথম দিকে। হুম। এরপর যখন আপনার অভিজ্ঞতা বাড়বে, সেটা প্রফেশন অনুযায়ী আপনার 3500 থেকে 4000 মান্থলি হবে। আহ, এছাড়া আপনার ভ্যারি করে লোকেশন অনুযায়ী, এটা আপনি জার্মানিতে আসলে পরে বুঝতে পারবেন। এখন আপনি পার্মানেন্ট হবেন কিভাবে? নরমালি আমাদের বাংলাদেশ থেকে আসার একটাই উদ্দেশ্য বিদেশে, যাতে বাইরে থাকা যায় স্থায়ীভাবে। এবং সেটার সুবিধা হলো যে আপনি যদি হাউস বিল্ডিং করেন, করার পর যদি 2 বছর কাজ করেন, তাহলে আপনার হাউস বিল্ডিং এর 1.5 বছর কাউন্ট হবে 3 বছরকে, এবং যে 2 বছর অভিজ্ঞতা পেলেন আপনি কাজের, সেটা কাউন্ট হবে। টোটাল করার পর আপনি পেয়ার পেয়ে যাচ্ছেন।
তার মানে আপনার টোটাল 5 বছর পরে আপনার পিআর হয়ে যাচ্ছে পার্মানেন্ট। অর্থাৎ আমি যদি সহজভাবে বলে থাকি তাইলে একটা হলো যদি ল্যাঙ্গুয়েজের লেভেলটা সে রপ্ত করতে পারে B1 লেভেল মিনিমাম, দেন সে বিনা পয়সায় আসতে পারতেছে জার্মানিতে। তারপরে কোনো ধরনের কোর্স ফি দেওয়া লাগবে না। প্লাস সে এই যে সপ্তাহে ৫ দিনের মধ্যে যদি ৩ দিন ক্লাস থেকে ২ দিন কাজ করলো, ওই ২ দিনের কাজের জন্য সে ৮০০-৯০০ ইউরো সে আয় করতে পারবে। যেটা দিয়ে তার থাকা খাওয়া হয়ে যাবে, প্লাস হয়তো সামান্য কিছু থাকলে সে দেশেও পাঠাইতে পারবে। এরপরে কোর্স শেষ হওয়ার পরে তার অভিজ্ঞতা এবং এই যে কোর্সকালীন সময় ২ টার কম্বিনেশনে সে সেটেল হওয়ার জন্য এপ্লাই করতে পারবে। জি, জার্মানিতে সে সেটেল হয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ তার মেইন কাজই হচ্ছে শুধু ল্যাঙ্গুয়েজটা শিখা। বাদবাকি গুলা ল্যাঙ্গুয়েজ, অটোমেটিক হয়ে যাবে একটার সাথে একটা জি। কানেক্টেড। স্টেপ বাই স্টেপ হয়ে যাবে। আর হুম। আপনার যে নুরনবী ভাই জানেনই জার্মানিতে এখন নতুন আইন অনুযায়ী আপনার ৫ বছর পরে নাগরিকত্ব পাওয়া যায়। শর্ত একটাই যে আপনি গিয়ে নিয়মিত ট্যাক্স দিছেন, আপনার একটা জব আছে, আপনার বাসা আছে, আর আপনার জার্মান লেভেলের দক্ষতা আছে। আর লাইফ ইন জার্মানি যে টেস্ট সেটা আছে। তাহলে আপনি ৫ বছর পরে ইজিলি নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন। এখন আউসবিল্ডিং এর সাথে যদি আপনার ব্যাচেলর এর কম্পেয়ার করি, অবশ্যই যারা ব্যাচেলর করবে তাদের ভিন্ন, একাডেমিক্যালি যদি আপনি যেতে চান সেটা ভিন্ন কথা। সবাই তো একাডেমিক লাইনে থাকার দরকারও নেই আসলে। বাংলাদেশে হ্যাঁ, ইভেন যারা অনার্স মাস্টার্স করে সবাই তো একাডেমিক হওয়ার জন্য না। কেউ ব্যাংকে ঢুকতে চায়, কেউ চাই। অন্য বিসিএস দেয়, কেউ অন্যান্য পেশায় যেসব হুম, চাকরি আছে সবাই কিন্তু চাকরির উদ্দেশ্যেই পড়তেছে। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। জ্ঞান অর্জন করে অনেক কিছু হবে এই চিন্তা না, কয়জনের আছে? সবাই হ্যাঁ, চাকরির জন্য। তো এই হাউস বিল্ডিং যে কোর্সটা এটা করার মাধ্যমে যদি সে চাকরিটা পায়, পাশাপাশি সে বিদেশে সেটেল হওয়া এবং জার্মানির মতো দেশ যারা ওয়ার্ল্ডে এখন 4th বা 5th লার্জেস্ট ইকোনমি হুম, ওয়ার্ল্ডের। সেরকম একটা দেশে যদি সে সেটেল হইতে পারে তাইলে তো আর কি মানে এটাই তো আমাদের বর্তমান যে সেকুলার এডুকেশন তো এইটাই যে মানে তাকে এই দুনিয়াবি কাজের জন্য তাকে ফিট করা। তো সেটা তো সে ফিট হয়ে গেল। জি, জি, জি। না, এটা এখন এটা তো অবশ্যই। পাশাপাশি এখন যদি আরেকটা বিষয় বলি যে জার্মানিতে তাহলে আপনি এখন আউসবিল্ডিং খুঁজে পাবেন কোথায়? কারণ আপনার মোস্ট ইম্পোর্টেন্ট নরমাল ভাই যেরকম বললেন যে ভাষাটা শেখা। ভাষা শেখার পাশাপাশি যদি আপনার ওই ডকুমেন্টস গুলো থাকে যেমন আপনার পাসপোর্ট বা মেডিকেল সবকিছু ঠিক থাকে। এখন মেইন কাজটা হবে আপনাকে আউসবিল্ডিং খুঁজে পাওয়া, মানে কোম্পানি খুঁজে পাওয়া যে আপনাকে স্পন্সর করবে। কারণ সবসময় মনে রাখবেন আউসবিল্ডিং কিন্তু ২ রকমের আছে। একটা হলো কলেজের আউসবিল্ডিং, মানে আপনি কলেজে পড়াশোনা করবেন, এখানে কিন্তু টিউশন ফি আপনাকে দিতে হবে। তো এটা বিষয়টা একটু খেয়াল রাখবেন। আরেকটা হলো কোম্পানি হাউসবিল্ডিং, মানে কোম্পানি আপনাকে হায়ার করতেছে এবং আপনাকে স্পন্সর করতেছে। তখন আপনাকে ওই স্কুলের ফি, অন্যান্য ফি, ইন্সুরেন্স ফি কোনো কিছু দিতে হবে না। তো এইখানে এখন হাউস বিল্ডিং খোঁজার ক্ষেত্রে আপনার কয়েকটা অফিসিয়াল ওয়েবসাইট আছে জার্মানির। তার মধ্যে আপনার একটা ইংলিশে অফার করে যেটা মেক ইট ইন জার্মানি। এটা একটা ওয়েবসাইট। মেক ইট ইন জার্মানি। এখানে হুম। আপনি জার্মানির হাউস বিল্ডিং থেকে শুরু করে পড়াশোনার বা যাবতীয় তথ্য আপনি এখানে পাবেন। এটা অফিসিয়াল, সরকারের অফিসিয়াল। এখানে হাউস বিল্ডিং এর সম্পর্কে পাবেন। এছাড়া আপনার সরকারি আরেকটা আছে জব সেন্টার যেটা বলে। এটা হলো Bundesagentur for Arbeit। আপনি খুব সহজভাবে সার্চ দিবেন ইংলিশে জব সেন্টার জার্মানির। ওইখানে আপনি জার্মানি সরকারের ওয়েবসাইটে সকল ধরনের আউসবিল্ডিং লিস্টেড থাকে এবং প্রত্যেক কোম্পানি এখানে ওরা অব্লিগেশন ওদের যে ওদের কোম্পানি ভ্যাকেন্সি থাকলে বা থাকলে ওইখানে রিপোর্ট করতে হয় যে আমাদের কোম্পানির এই অফারটা আছে। এছাড়া আপনার আরো পাশাপাশি কিছু আ বেসরকারি আপনার আছে, ওয়েবসাইট আছে। যেমন ধরেন Ausbildung আ আ .de, ডি মানে ডয়েচ, মানে হুম। জার্মানকে ডয়েচল্যান্ড বলে। আ আর জার্মান ভাষাকে ডয়েচ বলে। তো এটা, এছাড়া আপনার আসুবি, আসুবি মানে হলো যারা ভোকেশনাল ট্রেনিং করে তাদেরকে আসুবি বলে। ট্রেইনার। এটা স্টেপ স্টোর নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনারা পাবেন। ইনডিড খুব পরিচিত, এখানে আপনারা পাবেন। এছাড়া আপনি আ গুগলে সার্চ দিবেন আউসবিল্ডিং লিখে, দেখবেন যে আপনার হোটেল বা আইটি প্রফেশনাল বেশিরভাগই ওরা এই কোন ওয়েবসাইটে এড দেয় না। ওরা ডাইরেক্ট নিজেদের পোর্টাল আছে যে ওইখানেই এড দিয়ে থাকে। সরাসরি কোম্পানির কাছ থেকে আপনি বিভিন্ন হসপিটালে দেখতে পাবেন সেখানে আপনার আ কেয়ার ওয়ার্কার লাগবে কিনা বা নার্স লাগবে কিনা। বিভিন্ন হোটেলে নিজে ডাইরেক্ট যেয়ে দেখতে পারেন যে এখানে হোটেল ম্যানেজমেন্ট এ কোন লোক লাগবে কিনা। আইটি প্রফেশন এ যেতে হলে নরমালি কোম্পানিতে যাবেন। কোম্পানিতে ডাইরেক্ট অ্যাক্সেস করবেন। দেখবেন যে ওদের এখানে স্টেলে আনগেবোট নামে একটা থাকে, মানে জবস যে একটা পোর্টাল থাকে, সেখানে গেলে আপনি সম্পূর্ণ জব সম্পর্কে এখানে জানতে পারবেন। এছাড়া আপনার বিভিন্ন ফার্মেসি বা কসমেটিক্স কেয়ার আছে, কসমেটিক্স এর দোকান আছে। এখানেও আপনি হাউস বিল্ডিং এ যেতে হলে ওই দোকানে গিয়ে ওইখানে যে
স্টিলাঙ্গে আচ্ছা, আমি একটু আম এই ফাঁকে আরেকটা ইনফরমেশন জানতে চাচ্ছি। এই যে কিছুদিন আগে যে জার্মানির মন্ত্রী সম্ভবত তারা যে ফেক কিছু ডকুমেন্ট নিয়ে প্রশ্ন তুলছিল। আ পোল্যান্ড না কোন দেশের? ওইটা নিয়ে একটু জানতে চাচ্ছি। আহ, আপনার বেশিরভাগ যেটা হয় যে ইউরোপিয়ান ইউনিয়নের এখন যেহেতু পোল্যান্ড বা বুলগারিয়া চলে আসছে, রোমানিয়া এখন ইউরোপিয়ান ইউনিয়নে চলে আসছে, তো ওদের কিছু ফেক ডকুমেন্ট ধরা পড়ছে, স্পেশালি আপনার পোল্যান্ডের যেটা হয়েছে যে পোল্যান্ড থেকে নার্সিং এ বেশি লোক আসে সবচেয়ে, যেহেতু জার্মানির বর্ডার, ওইখান থেকে নার্সিং এর সেক্টরে সবচেয়ে বেশি লোক আসে। তো ওরা যেটা ধরা পড়ছে যে পোল্যান্ডের যে নার্সিং সার্টিফিকেট গুলো, সেহেতু এটা ইউরোপিয়ান ইউনিয়নের সার্টিফিকেট, সেহেতু এটা জার্মানিতে ভ্যালিড, কিন্তু এটা দেখা গেছে যে ওরা 1-1.5 মাস কোর্স করে জাস্ট বেসিক জিনিসটা জেনে ওদেরকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, যেটা আপনার 2-2.5 বছরের কোর্স, সেটা ওরা না করে 1-1.5 মাস জাস্ট বেসিকটা জেনে পাঠাই দিচ্ছে জার্মানিতে, এবং পরবর্তী জার্মানিতে আসার পর যখন কাজ করতে গেছে তখন এই বিষয়টা ধরা পড়ছে, ওদের ল্যাকিংস অফ নলেজ বা এই বিষয়ে দক্ষতা কম বা বুঝতেছে না। তো এটা যখন ধরা পড়ছে তখন ওরা ওদের সামনে আসছে, এবং এই জন্য জার্মানি এখন যেটা প্ল্যান করতেছে যেটা বাইরে থেকে লোক আনবে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে না নিয়ে বাইরে থেকে আনবে, ফর এক্সাম্পল ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, এইসব জায়গা থেকে ওরা আনলে কি হবে। তো এখানে আমাদের কিন্তু একটা অপরচুনিটি তৈরি হইছে। জি, মানে জি, যে আমাদের জন্য অপরচুনিটি তৈরি হইছে। যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলার সার্টিফিকেট কিছু ফেক সার্টিফিকেট ধরা পড়ছে। তার মানে ওরা এখন বাংলাদেশের মানুষ এই অপরচুনিটিটা নিতে পারে হ্যাঁ, তারা। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা বড় অপরচুনিটি আমাদের, কারণ আপনি আহ, যেটা বললেন যে অনেকগুলো সেক্টর আছে জার্মানিতে, আপনার অফিসিয়ালি 325টা সেক্টর আছে, যেখানে আচ্ছা। আপনার হাউস বিল্ডিং অফার করে। তো এখানে আপনার বিভিন্ন ইয়ে আছে যে কোনো কোনো প্রফেশনে আপনার চাহিদা বেশি, কোনো কোনো প্রফেশনের চাহিদা কম, সেটা ভ্যারি করে। তো এখানে আপনার A to Z, ব্যাংকিং থেকে শুরু করে আপনার গাড়ির মেকানিক, ই কমার্সে আপনার সেলসম্যান। আমি আহ, একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, সে আপনার এখানে হাউস বিল্ডিং করছে। আহ, তাদের একটা প্যারেন্ট কোম্পানি আছে, সেই কোম্পানি থেকে ইউরোপের বিভিন্ন জায়গায় তারা এই গার্মেন্টস এর জিনিসগুলো সাপ্লাই দেয় এই কোম্পানি থেকে। তো আমি এমনি জিজ্ঞেস করলাম এই কোম্পানি আসলে মানে মালামাল কোথায় থেকে নিয়ে আসে, তখন আমাকে বললো বাংলাদেশ থেকে আনে। এবং সে বাংলাদেশে এখন ও কিন্তু হাউস বিল্ডিং করছে জাস্ট এই জিনিসটাই করার জন্য, যে এখান থেকে ফোন দিয়ে বাংলাদেশে বলবে আমার এই রিকোয়ারমেন্ট, বাংলাদেশ থেকে ওকে পাঠাই দিবে, ও এটা অ্যাপ্রুভ করে বাংলাদেশকে দিবে, বাংলাদেশ থেকে মালামাল পাঠাই দিবে, ওইখান থেকে বলবে আমি মালামাল পাইছি। এটাই তার কাজ। তো এবং এই এটার উপরেই কোর্স। এইটাই কোর্স, এইটাই হাউস বিল্ডিং। মানে আমি জাস্ট সহজ বোঝানোর জন্য, যে বেকারি, আপনি নাইট শিফটের বেকারি আছে, ওটা কি করে আপনার কাজটা হলো যে রুটির যে ময়দাটা সেটা ঠিক করে রেখে দিতে হয়, যাতে করে সকালে ওইখানে মেশিন থেকে রুটি করতে পারে। এটার জন্য হাউস বিল্ডিং এর যে এটা মিনিমাম লেভেল লাগে, কিছু ম্যাথ জানতে হয়, কয় কাপ দিতে হবে, কোন ময়দার নাম কি, এইগুলাই হাউস বিল্ডিং। অর্থাৎ এইখানে একদম মানে সাধারণ কাজ থেকে শুরু করে আইটি বা হায়ার লেভেল সব ধরনের কাজ আছে। যে জি, যার জি, চাহিদা বা যোগ্যতা অনুযায়ী সে তার কাজটা খুঁজে নিবে হ্যাঁ, এইটাই। এমন হ্যাঁ, না যে একজনকে একেবারে খুব বিশাল সায়েন্টিস্ট হইতে হবে এমন কিছু না। না, না, এখানে আপনি অনেকে চাইলে লয়ারের অ্যাসিস্ট্যান্ট হতে পারে, ট্যাক্স ক্লার্ক হতে পারে, আপনার ট্রাভেল এজেন্ট হতে পারে, বিভিন্ন হুম, ধরনের হতে সব পারে। ধরনের অপরচুনিটি আছে। সব ধরনের অপরচুনিটি আছে, আপনার ব্যাংকিং সেক্টরে জব করতে পারে কেউ, আহ, বিভিন্ন ধরনের। এখন আপনার ধরেন বাংলাদেশের যে মেইন প্রশ্নটা থাকে যে আমি হাউস বিল্ডিং এর জন্য প্রিপারেশন কিভাবে নিব, তো এখানে আপনার একদম সর্বপ্রথম হলো ভাষার প্রস্তুতি। আপনার অন্তত B1 লেভেল লাগবে, পাশাপাশি আপনার যদি নার্সিং বা হেলথ সেক্টরে যেটা বলছিলাম তাহলে B2। আমি বলবো যে B2 হলো সর্ব ফার্স্ট, এটা আপনার ই করা উচিত। তবে সবসময় খেয়াল রাখবেন দুইটা বিষয়ে, যে ভাষার মধ্যে আপনার স্পিকিং এবং লিসেনিং, যেটা জার্মান ভাষায় স্প্রেশন এন্ড হোয়েন বলে, এই দুইটা আপনার ইম্পর্টেন্ট বেশি। কারণ কি, আপনার যখন আপনি কোম্পানিতে অ্যাপ্রোচ করবেন, কোম্পানি কিন্তু আপনাকে মাস্ট ইন্টারভিউ নেবে, আপনাকে ফেস টু ফেস মানে ভার্চুয়াল ইন্টারভিউ নেবে, এবং সেখানে কিন্তু ওরা আপনার ফার্স্ট যেটা পরীক্ষা করবে যে আপনার ভাষা ঠিক আছে কিনা, আপনি কথা বলতে পারেন কিনা এবং আপনি বুঝেন কিনা। এবং যখন আপনার ভাষাটা ক্লিয়ার হবে তখন আপনাকে একটা ভালো সিভি তৈরি করতে হবে, মোটিভেশনাল লেটার এবং সিভি। সেখানে আপনার ডিটেলস, কেন আপনি হাউস বিল্ডিং করতে চান, এই পেশায় কেন বেছে নিচ্ছেন, এটার ভবিষ্যৎ কি, আপনি প্ল্যান কি। তো এখানে সবসময় খেয়াল রাখবেন যে আপনি নর্মালি যেটা সবাই করে যে একটা সিভি এবং একটা মোটিভেশন লেটার তৈরি করে ওটার মধ্যে শুধু নাম চেঞ্জ করে, এটা করা যাবে না। এটা না করে যেটা করতে হবে যে ওই কোম্পানিকে বেস করে স্পেসিফিক ওই কোম্পানির জন্য আপনি মোটিভেশন লেটার লিখবেন,
ওই কোম্পানির জন্য আপনি সিভি তৈরি করবেন। তাহলে ওরা বেশিটা মানে বেশি আপনাকে এটা অগ্রাধিকার অ্যাকসেপ্টেড হবে আরকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং আপনি আ নরমালি আপনি যদি চান হোটেল ম্যানেজমেন্ট, নার্সিং, ইঞ্জিনিয়ারিং, রিটেইলার এসব ক্ষেত্রে বেছে নিবেন। কারণ এগুলো আপনার এখন ইজি। খুব লো লেভেলে আপনি রিটেইলার এ যাইতে পারেন। আ সেলসম্যান হিসাবে অথবা আ ওই আ আ প্রোডাক্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে এসব ক্ষেত্রে যেতে পারেন। আর আপনার ইন্টারভিউতে মেইনলি যেটা হবে যে আ অনলাইনে যেটা বললাম প্রশ্নগুলো যে আপনার নিজের সম্পর্কে বলতে বলবে। আপনি কেন আউটবিল্ডিং করতে চান জিজ্ঞাসা করবে এবং আপনি জার্মানিতে কেন আসতে চান? আপনি কিভাবে খুঁজে পেলেন? আপনি কি করতে চান? এই নরমাল এগুলাই। আ আর যে ডকুমেন্টস গুলা তৈরি করবেন যে আপনার স্কুল কলেজের সার্টিফিকেট গুলো, ভাষার সার্টিফিকেট, পাসপোর্ট, মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স এগুলা এবং যদি কোথাও একটা জিনিস খেয়াল রাখবেন এগুলো তৈরি করার সময় নামের যে একটা ঝামেলা থাকে। কারণ এগুলা একটু সর্ট আউট করার চেষ্টা করবেন। এবং পরবর্তীতে আপনি যদি আরো বেশি এসব জানতে চান তাহলে Google করবেন অথবা আপনার বিভিন্ন গ্রুপ আছে এবং আমি গ্রুপে আরেকটা পরামর্শ দিব সেটা হচ্ছে যে যখন ল্যাঙ্গুয়েজটা শিখা হয়ে যাবে, আম জার্মানিতে আমি দেখলাম যে বেশ কিছু Facebook গ্রুপ আছে জার্মান জি, স্টুডেন্ট বাংলাদেশি স্টুডেন্ট ইন জার্মানি। জি, জি। আমি সবাইকে অনুরোধ করব আপনার যখন ল্যাঙ্গুয়েজটা শিখা হয়ে যাবে আপনার এইসব গ্রুপে আপনি কোয়েশ্চেন করলে অনেকেই আছে আপনার কোয়েশ্চেন গুলোর উত্তর দিবে। তারা আপনাকে গাইড করবে। সো হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। ফার্স্ট কাজ ল্যাঙ্গুয়েজটা শিখা। বাকি হ্যাঁ, কাজগুলো আসলে খুব একটা কঠিন না। যারা জার্মানিতে আছে তাদেরকে নক করলে তারা অবশ্যই হ্যাঁ, হ্যাঁ। হেল্প করবে আপনাদেরকে। তো হ্যাঁ, আমি আ তাইস এ এম এ তাইসিরে আর কোন কথা না থাকলে এখানে শেষ করতে চাচ্ছি।